হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হযরতুল আল্লাম মুফতি মনির হোসেন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد মঞ্চে উপবিষ্ট আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, দেশ বরেণ্য আলেম দ্বীন, আপনাদের পরিচিত মুখ, যাকে নিয়ে আমরা আগামীর স্বপ্ন দেখি, সেই আগামীর একমাত্র নেতা জনাব জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের স্বপ্নের আরেক মহাপুরুষ, বীর পুরুষ, তিনিও উপস্থিত আছেন। হেফাজতে ইসলাম যাদের হাতে গড়া 2010 সালে সেই ফাউন্ডারদের মধ্য হতে একজন অন্যতম সদস্য আল্লামা আজিজুল হক ইসলামাবাদ দামাত বারাকাতুহু সহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও সুধীবৃন্দ, 2013 সালে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এই মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও তাদের জন্য দোয়া করছি। 2021 সালে যারা শহীদ হয়েছিলেন তাদেরকেও এই মুহূর্তে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা সর্বশেষ যে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের 2024 সালে যারা যে ছাত্র ভাইরা, যারা আমাদের সন্তানরা যারা শহীদ হয়েছেন, যে ওলামায়ে কেরামরা শহীদ হয়েছেন, জানলে খুশি হবেন হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত কওমি মাদ্রাসার অন্তত 73 জন হাফেজ আলেম শহীদ হয়েছে 24 সালে। আমরা সকলকে আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। 13 সালে আর 21 সালে যেই জমিন তৈরি হয়েছিল, সিঞ্চিত হয়েছিল, সেই জমিনের মধ্যেই আমাদের ছাত্র ভাইরা, আমাদের সন্তানরা এবং হেফাজতের কর্মীরা একসাথে যখন আবার আওয়াজ দিল, এখন এসে সেটা বিপ্লবের রূপ ধারণ করেছে, বাতিল এদেশ থেকে পালাতে রাস্তা খুঁজেছে। আমাদেরকে বলা হতো, একসময় বলছে হেফাজত কই, নাই, শেষ। এখন যদি আমরা বলি হেফাজত তো আছে, আমার বাংলাদেশও আছে, কিন্তু আপনারা কই? যদি না কই, যারা যারা বলেছিলেন খেলা হবে, খেলা হবে, বলতে যাই খেলা চলবে, খেলা জমবে। হেফাজত এবং ছাত্র ভাইরা মিলে এদেশ শুধু স্বাধীন করে নাই, এই দ্বিতীয়বার স্বাধীনতার পর দেশ কিভাবে সুশৃঙ্খল ভাবে চলবে তার জন্য আমাদের ছাত্র ভাইরা, মাদ্রাসা ছাত্র এবং সাধারণ ছাত্র সকলে মিলে আমাদের রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, পয় পরিষ্কারের দায়িত্ব পালন করেছে, আজকেও দায়িত্ব পালন করে যাচ্ছে। কোন কোন জায়গায় হেফাজতে ইসলাম শুধু স্বাধীন করে ছেড়ে দেয় না, এদেশের তরুণ জামাল ছাত্ররা স্বাধীন করে ছেড়ে দেয় না। এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যারা যারা চেষ্টা চালাচ্ছ, কখনো ডাকাত থেকে, কখনো আনসার বাহিনী থেকে, কখনো অপরিচ্ছা থেকে, তোমাদেরকে এদেশে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আমরা দেশের শুধু মুসলমানের অধিকারটুকুই হেফাজত করলেই আমরা হেফাজত ইসলাম নই। অমুসলিম ভাইরা যারা আছেন তাদের মন্দির গুলাকেও ভাড়া দিয়েছে কারা? হেফাজত ইসলামের সদস্যরা। আবার খুব কাছে চলে আসছে কি পূজা, এই পূজাকে শুনতেছি, পূজাকে উপলক্ষ করে তাকে মাধ্যম বানিয়ে এইখানে নাকি যুবলীগ, কি লিখতে পারো, ছাত্রলীগ, আরো কত সাঁতার মাটার লীগ, এগুলো নাকি ঢুকার চিন্তা করতেছে। কান খুলে শুনে রাখো, রূপ যেটাই ধারণ করো তোমাদেরকে হেফাজত কর্মীরা চিনে। এবার তুমি এই পূজাকে উপলক্ষ করে কোন বিশৃঙ্খলার চিন্তা করো, হাড্ডি গুড্ডি একটাও সহি হিসাবে রাখা হবে না।
হেফাজতের সকল কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের জন্য এই দেশের জন্য মানুষের ইজ্জত আবরু রক্ষার জন্য মানুষের ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।